হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর আবার আমার চ্যানেলে আমি ফিরে এসেছি। চন্দ্রাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আবার আজকে দিনটা একটু স্পেশাল আমার কাছে, তো ভাবলাম আজকে থেকে শুরু করা যাক। কিছু ভালো লাগছিল না, ভাবলাম আমার প্রিয় কাজটাতে ফিরে আসি। আবার ফিরে আসা বললেই সবসময় ফিরে আসা হয় না, মানে অনেক ব্যাপার স্যাপার থাকে আর কি। তো তারই মধ্যে ভাবলাম না, কোনো কিছুই আর ভালো লাগছে না, নিজের কাজটাতে ফিরে আসি যেটাতে ভালোবাসি আর কি। অনেকের ভিডিও দেখতে আমি খুব ভালোবাসি, সেরকম নিজে ভিডিও বানাতেও ভালোবাসি। অনেক দিন আগেই ভিডিও মানে করা শুরু করেছিলাম আমি, কিন্তু অনেক সময় কি হয়, কন্টিনিউ করা হয় না, অনেক মানে ব্যাপার থাকে যার জন্য স্টপ করে দিতে হয়। তো এখন আর কিছুই ভালো লাগছে না, মানে কোনো কিছুই ভালো লাগছে না। ভাবলাম ভিডিওটাই করি, ভিডিও করতে যেহেতু ভালোবাসি আর আমার টাইম পাসটাও হবে, অনেক ভালো লাগবে, সবার সাথে অনেক কথা হবে, সবাই মেসেজ করবে বা কিছু। তো এই জন্য করে আবার আমার নিজের কাজে ফিরে এলাম। তোমাদের কেমন লাগছে জানিও। আর এই যে সন্ধে হয়ে গেছে, বাজারে গেছিলাম, দেখলে কয়েকটা জিনিস নিয়ে এসেছি, তারপরে সন্ধে দিতে এসেছি। ভাবলাম ঈশ্বরের আশীর্বাদ নিয়েই সব কিছু শুরু করি, তো ওই জন্য করে সন্ধে দেওয়ার সময় তোমাদেরকে একটু শেয়ার করছিলাম। ভাবলাম তোমাদেরকে আমার সিংহাসনটা, আমার ঠাকুরের জায়গাটা একটু শেয়ার করি। আর ভগবানের আশীর্বাদ নিয়েই আজকে থেকে শুরু করেছি, দেখা যাক কন্টিনিউ করতে পারি কি না। আশা তো আছে, আর মানে থমকে যাব না আমি আমার ভিডিও করা থেকে। সে যাই হোক না কেন, আমি ভিডিও করে যাব, আমার স্মৃতিগুলো এখানেই থাকবে সব কিছু। আর মাঝে মধ্যে স্মৃতিচারণও করতে পারবো। তো এই যে দেখো, এখানে বজরংবলী বাবা আর দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো এই যে আমি সন্ধে দিয়ে নিচ্ছি এখন। তো চলো সন্ধেটা দিয়ে নিই, আবার পরে আজকে একটা খুব শুভ দিন, মানে আমার জন্য তো খুবই শুভ, আর আমার স্পেশাল দিন অ্যাকচুয়ালি। আজকে 17ই এপ্রিল, আজকে ভিডিওটা তোমরা দেখছো 17ই এপ্রিলের ভিডিও। তো আজকে আমাদের অ্যানিভার্সারি, মানে ম্যারেজ, তোমার রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি। 4 বছর কমপ্লিট হলো রেজিস্ট্রি ম্যারেজের। 4 দিন পরে আমাদের বিয়ে হয়েছিল, 22 এপ্রিল 2022 সালে। আর আজকে 17 এপ্রিল 2026। তো 4 বছর কমপ্লিট করলাম খুবই ভালোভাবে, খুবই কি বলবো, সুখে শান্তিতে সব কিছুই। তো এই যে 4টে বছর কেটে গেল কোথা দিয়ে, বুঝতেই পারলাম না যে 4টে বছর। কি মারাত্মক টাইপের গরম পড়েছে, মানে এই ঘরটায় পাখা নেই তো, আর সন্ধে দিচ্ছিলাম। এমনি পাখা থাকলেও তো অফ থাকতো, সেটার কথা নয়, কিন্তু এই ঘরটা প্রচণ্ড গরম হয়। আর হাওয়া বাতাস তো ঢোকেও না, বেরোয়ও না, সব জানালা দরজা সবসময় বন্ধ থাকে। অ্যাকচুয়ালি এই ঘরটা ইউজ করা হয় না, খুব একটা ইউজ করা হয় না বলতে, মানে সবসময় যে ঘুমানো থাকা এটার কথাই বলছি আর কি। এমনি জিনিসপত্র সব কিছুই আছে। আর এই যে সব কিছুই আছে, এই ঘরে ঠাকুর আছে। তো সন্ধে দিয়ে উঠলাম, বুঝতেই পারছো মানে কি টাইপের ঘামছি আমি। তো এখন একটু পাউরুটিটা খাবো, ওই যে আনলাম, পাউরুটিটা সেঁকবো, সেঁকে নিয়ে খাবো। আর আজকে একটু স্পেশাল দিন আমাদের, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির আজকে 4 বছর কমপ্লিট হলো, 17ই এপ্রিল আজকে। তো ভাবছি আজকে একটু স্পেশাল কিছু রান্না না করলেই নয়। তো চিকেন এনেছি, চিকেন কারি বানাবো আর রুটি বানাবো। তো চলো এখন পাউরুটিটা খেয়ে নিয়ে রান্নাটা করে নেবো, তাড়াতাড়ি করে নিই, তারপর আসছি। এই যে চিকেন বানানোর কিছু সরঞ্জাম এখানে সব ভিজিয়ে দিয়েছি আমি। শসাটা তো রাতে স্যালাড হিসাবে খাবো। পেঁয়াজ, একটা আলু দেবো, মাঝখান দিয়ে টুকরো করব, এটা ওর এক পিস আমার এক পিস। টমেটো চিকেনে চলে যাবে, লেবুটা ওকে লেবুর জল করে দেব, মানে আমার বর অফিস থেকে আসবে, ওর জন্য লেবুর জল বানাবো লেবুটা দিয়ে। আর এখানে পেঁয়াজ, আজকে রাতে চিকেন বানাবো, তো এই যে চিকেনের জন্য মশলা আমার রেডি। এখানে আদা, রসুন, জিরে, ধনে আর টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি আমি। কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করব। আর গুঁড়ো লঙ্কা একদমই ইউজ করি না, কাশ্মীরি লঙ্কা হালকা একটু ইউজ করব, অল্প। তো চলো এখানে মশলা রেডি, এবার চিকেনটা বানিয়ে ফেলি। আমি কিভাবে চিকেনটা রান্না করি তোমাদের সাথে শেয়ার করব আজকে। আমি যেভাবে চিকেন বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 2 টুকরো আলু, বেশি আলু পছন্দ করে না ও, আর ও মানে আমার হাজব্যান্ডও আর আমিও।
তো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আগে জানো তো অনেক বেশি বেশি মানে চিকেন মাটন হলে একটু বেশি তেল দিই আর কি। তো এখন মানে পেটের একটু প্রবলেমের জন্য কম তেলেই রান্না করছি, এতটা কম দিই না অন্য দিন। তো এখন দিয়ে ভাবছি এরকম কম কম তেলেই রান্না করব, আর অসুবিধা হয় না, মানে খেতে টেস্টি হয়। তো এই যে চিকেনটা ধুয়ে নিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আগে। আর মানে তেলের উপরে দিয়েছিলাম একটু তোমার দারচিনি আর একটা এলাচ, তার উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে একটু লবণও দিয়ে দেবো, দিয়ে নরম নরম হয়ে গেলে তারপরে যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দেবো। আগে আমি কি করতাম, মানে সব কিছু মশলা শুধু পেঁয়াজটা ভাজতাম তেলের ওপর, আর বাকি আদার্স মশলা আমি সব তোমার এর মধ্যে দিয়ে দিতাম, চিকেনের মধ্যে মাখিয়ে তারপরে সেটা তেলের ওপর মানে পেঁয়াজের উপর দিয়ে দিতাম আর কি। তো ভাবলাম এখন একটু মানে টেস্টটা চেঞ্জ করে ফেলি, তো ওই জন্য করে এখন মশলাটাই কষাচ্ছি, মশলা কষিয়ে তারপরে চিকেন দেবো। তো এভাবেই আমি চিকেন বানাই, তোমরা কে কীভাবে বানাও আমাকেও মানে শেয়ার করো, তাহলে আমি তোমাদের মতো বানানোর চেষ্টা করব। আমি খুব ভালো রান্না পারি না, মোটামুটি চলার মতো পারি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে চিকেনটা কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, কাঁচা গন্ধটা চলে গেলেই চিকেনটা এবার দিয়ে দেবো আমি। তো কেমন হবে জানি না। রায় তো চিকেন খুব একটা ভালোবাসে না, খুবই কম খাওয়া হয় আমাদের চিকেন মাটন, খুবই কম খাওয়া হয়। ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে, খুব কম রান্না করি আমি চিকেন মাটন, কারণ এগুলোতে মশলা বেশি থাকে তো, আর খেলে দুজনেরই সমস্যা হয় একটু। আর রেস্টুরেন্টে কিন্তু খাই আমরা, বাড়িতে কেন জানি না খাই না, কিন্তু বাইরে বেরোলে বা কোথাও ঘুরতে গেলে, আমরা তো প্রচুর ঘুরতে বেরোই, তো ঘুরতে গেলে সেখানে কিন্তু রায়ও খায় আমিও খাই। আর মশলাটা অতটা খাই না, অ্যাভয়েড করি, কিন্তু চিকেনটা মোটামুটি খাই। তো এই দেখো গল্প করতে করতে এখানে চিকেনটা কষানো হয়ে গেছে আমার প্রায়। আর এবারে আমি ভাবছি গরম জল দেব। আর ইন্ডাকশানটা প্রচণ্ড আমার প্রবলেম করছে, ইন্ডাকশানেই রান্না করি আমি, মানে সারা মাস তো করি, সারা বছর মানে সারা মাস বছর ধরেই আমি চিকেন মানে ইন্ডাকশানে রান্না করি। আমি যেহেতু বাইরে থাকি, 3 বছর হয়ে গেল প্রায় আমার এখানে দুর্গাপুরে, তো 3 বছর ধরেই আমি ইন্ডাকশান ব্যবহার করছি। আর এখন তো প্রচণ্ড গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের প্রবলেম হচ্ছে, তো সেই ক্ষেত্রে অনেকে ইন্ডাকশান এখন ইউজ করছে। তো আমার সেরকম কোনো প্রবলেম হবে না, কারণ কি আমি ইন্ডাকশানই ইউজ করি। আর এই যে এখন গরম জল দিয়ে দিলাম চিকেনের মধ্যে। তো চলো চিকেনটা আমি রান্না করে ফেলি, প্রায় হয়ে গেছে। এবার আটাটা মাখবো, মেখে রুটিটা বানিয়ে নেব। রায় রুটি খাবে রাতে, আর আমি আগে 2টো রুটি খেতাম, কিন্তু এখন করে মানে সমস্যার জন্য রুটি খাচ্ছি না, এখন একটু ভাতই খাচ্ছি, রুটিটা অ্যাভয়েড করছি, যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, ওই জন্য ভাবলাম রুটিটা অ্যাভয়েড করি, ভাত খাই। দিয়ে আমার জন্য ভাত রেখেছি অল্প, আর রায়ের জন্য 3 পিস রুটি করব, ও 2 পিস খায়, আর 1 পিস থাকে, সেটা আমি সকালে ব্রেকফাস্টে খেয়ে নিই। শুধু ওটাই খাই না, মানে যেহেতু ব্রেকফাস্ট করতে আমার অনেকটা লেট হয়, 10টা বেজে যায়, ওই জন্য করে সকালে ওটা খেয়ে নিই, রুটিটা খাই, তাহলে কি আমার খিদেটা অতটা পায় না। আর এই যে অল্প তোমাদের সাথে কথা বলতে বলতে, আর অনেক দিন পরে জানো তো একটা জিনিস শেয়ার করি, খুব ভালো লাগছে আমার, মানে এই যে ভিডিও করছি, তোমাদের সাথে কথা বলছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, এটা যেন আলাদাই একটা মানে ভালো লাগা, প্রচণ্ড ভালো লাগে, মানে যারা ভিডিও করে তারা বুঝবে এটা, খুবই ভালো লাগে। তো আশা করছি আর কখনো ভিডিও করা বন্ধ করব না, ইউটিউব ফেসবুক 2 জায়গাতেই ভিডিও আপলোড দেব। তো দেখা যাক, সামনে অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য ওয়েট করছে, অনেক ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এই যে রুটি করা হয়ে গেছে, চিকেনও কমপ্লিট, তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর চলো এই যে চিকেনের ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কেমন হয়েছে সেটাও জানি। তো আজকের মতো গুড নাইট বলে দিচ্ছি সবাইকে, আর যেহেতু তোমরা সকালে দেখবে, তো তোমাদের জন্য গুড মর্নিং।